সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। প্রিয় মুমিন মুসলমানগণ, ব্যক্তিগত হিসেবেই মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেছেন যে অবশ্যই আমি তোমাদের জন্য আবে কাউসারকে নির্দিষ্ট করেছি, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা কি করো? নামাজের মাধ্যমে এবং কুরবানির মাধ্যমে আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট করার নিয়তে তোমরা নামাজ পড়ো এবং সেই সাথে সাথে তোমরা হালাল বস্তু দ্বারা, হালাল টাকা দ্বারা তোমরা কুরবানি করো। আমাদের ইতিপূর্বে যে সমস্ত নবী ওলিরা গেছেন, তারা কুরবানি করে করে নির্দিষ্ট একটা মাঠের ভিতরে রেখে দিত। তো যাদের কুরবানিগুলো আল্লাহ দরবারে কবুল হয়ে যেত, তাদের কুরবানিগুলোকে আকাশের থেকে একটা আগুন এসে পুড়ে সাফ করে সারকার করে যে আবার আগুনটা ফিরে চলে যেত। তখন সকলেই মনে করত যে এদের কুরবানিগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর যাদের কুরবানির পশুগুলো কবুল হতো না, এদেরগুলোর পরে কোনো আগুন পড়তো না। তাহলে যদি আজকে সেই পরিচালনা আমাদের কাছে চালু থাকতো, তাহলে সমস্ত হারাম টাকার কুরবানি যারা দিতেছে, যারা হারাম ব্যবসার সাথে জড়িত রয়েছে, যারা হারামভাবে অর্থ জোগাড় করতেছে, এরাও আজকে সেই সমস্ত শয়তানেরা ধরা খেয়ে যেত যে আমাদের কুরবানি কেন কবুল হচ্ছে না। তবে আমাদের কাছ থেকে সেটা হচ্ছে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ, আমার উম্মতের পরে তুমি এই চাপটা দিও না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে রাসূল, তোমার উম্মতের পরে আমি চাপটা দিলাম না, তোমার উম্মতের সঙ্গে আমার কিছু যুদ্ধ ঘোষণা থাকলো, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি আজ তার বান্দার সঙ্গে যুদ্ধ করে, আল্লাহ ছাড়া কোনো কিছু হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলতে যে কোনো কিছু হয় না। আল্লাহ মাখলুক ছাড়া সব কিছু করতে পারে, মাখলুকাত আল্লাহ ছাড়া কিছু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মানুষের সঙ্গে আজ যুদ্ধ ঘোষণা করেছে, তাদের দিকে আমাদের এখন লক্ষ্য করার দরকার যে তারা কত বড় ঘৃণিত আর কত বড় লজ্জিত। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায় লোকদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে যারা সুদ খায়। সুদ খাওয়ার ব্যক্তিগত আরেকটা মশলা রয়েছে, এর পাইতে আর ঘৃণিত মশলা থাকতে পারে না। যদি কোনো পুরুষে সুদ খায়, তাই মার সঙ্গে 70 বার কোন পক্ষে জিনা করলে যে গুনাহ হয়, একটা পয়সার বিনিময় সেই গুনাহ তার আমলনামায় লেখা হয়। আর যদি কোনো মহিলাতে সুদ খায়, তাহলে তার বাবার সঙ্গে সে 70 বার জিনা করলে যে গুনাহ হয়, সেই গুনাহ তার আমলনামায় লেখা হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুদের থেকে মুক্ত করুক। আমরা যেন কেউ সুদ না খাই। যে যেখানে এরকমভাবে সুদগুলো গ্রহণ করেছে, তাদের উচিত যে সুদের টাকাগুলো ফেরত দেয়া, তাদেরকে ডেকে আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, তুমি তোমার রহমতের দ্বারা আমাকে আবৃত করে নাও, নচেত কোনো কাজ হবে না। তারপর ঘুষখোর ততরূপ বলেছে। এরপর দেয়া আরেকটা গুনাহ রয়েছে, বিরাট বড় গুনাহগার, যেই ব্যক্তির অর্থ সম্পদ সমস্ত হারাম টাকার দ্বারা তৈরি করা। অর্থ সম্পদ, মানুষের সম্পদ লুণ্ঠন করে, মানুষের সম্পদকে জোর করে
জোরপূর্বক এটা নেছে ওটা নেছে সেটা নেছে, করতে 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 একটা সংসারের মালিক হয়ে গেছে, এই ব্যক্তির টাকার সঙ্গে কুরবানি দিলে তার কুরবানি হবে না। তাহলে 4 শ্রেণীর লোকের সঙ্গে যদি কেউ কুরবানি দেয় তাদের কুরবানি হবে না। সেই কুরবানির ভিতরে 1 নম্বর পড়েছে এটা সুদখোর, 2 নম্বর পড়েছে যারা সর্বক্ষণ গুনার ভিতরে লিপ্ত থাকে তাদের টাকা, 3 নম্বর ওই ব্যক্তি যে নামাজ সঠিকভাবে পড়ে না, সময় এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, এই ব্যক্তির সাথে কুরবানি হবে না। যেহেতু সে আল্লাহর ফরজকে বাদ দিয়া ওয়াজিব নিয়ে সে টানাটানি লাফালাফি করতেছে গোশত খাওয়ার লোভে, ওর সঙ্গে কুরবানি হবে না। ও নামাজওয়ালা ব্যক্তিরা, তোমরা বেনামাজিদের কুরবানির কপ্পর থেকে সর্বক্ষণ সর্বসময় তোমাদের সরে থাকতে হবে। যারা সর্বক্ষণ সর্বসময় গুনার ভিতরে লিপ্ত থাকে এই গুনাওয়ালা ব্যক্তিদের সঙ্গে কুরবানি করলে কুরবানি হবে না। তাই আমাদের ঈদুল আজহার রাত আসছে, আমরা ঈদুল আজহাগুলো যেন সঠিকভাবে আদায় করতে পারি, ঈদুল আজহার নামাজগুলো সঠিকভাবে পড়তে পারি। যখন আমরা মাঠের দিকে রওনা হয়ে যাব, প্রত্যেকের অন্তরে অন্তরে মনে মনে পড়তে হবে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কুরবানি আজকে আমাদের কত খুশির দিন, কুরবানি করবে। আহারে কুরবানিওয়ালারা, তোমরা যদি বুঝতে আর তোমরা যদি জানতে। ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের মতন একজন মানুষ ছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন কত ধরনের পরীক্ষা করলেন। পরীক্ষার কোণে আল্লাহর একটাই ঘোষণা ছিল, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম অন্য অন্য পশু জানোয়ার কুরবানি করলেন, হলো না। লাস্টে যে বলল, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো, যদি প্রিয় বস্তু তুমি কুরবানি করতে না পারো তাহলে তোমাকে আমি আমার বান্দা বলে আমি ঘোষণা করতে পারবো না, এবং কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার কোনো কথাবার্তা হবে না। তুমি যাবে এক পথে, আমি যাবো আর এক পথে। যেহেতু আমি দুনিয়ার বুকে রহমান এবং রহিম, আর কিয়ামতের ময়দানে শুধু আমি হয়ে যাবো রহিম। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন যে হ্যাঁ, এবার বুঝে আমার একটাই সন্তান দিয়েছে আল্লাহ, যেই সন্তানকে আমি জীবনে কোলে করতে পারলাম না, যেই সন্তানের মুখখানা ভালো করে দেখতে পারলাম না, সীমিতের জন্য সন্তানের কাছে আসলাম, তুমি আসার অর্ডার দিছো, আর আজকে সেই সন্তানকে আমার কোরবানি দিতে হবে। আল্লাহ ঠিক আছে, আমি ইনশাআল্লাহ আমি তোমার পরীক্ষায় উৎকীর্ণ পাশ হওয়ার জন্য আমি চেষ্টা করব। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হলেন। আর সেই কোরবানি আমাদের কাছে, আমরা কোরবানি নিয়ে কত প্রকারের নাটক, কত প্রকারের প্রচলন আমরা করতেছি। আমাদের এই কোরবানিগুলো সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না। শুধু খামাখা জানোয়ারকে আমাদের জবাই করা হবে, এবং এই জানোয়ারের পরপক্ষিতে আমাদের আল্লাহর কাছে জানোয়ারের মামলা দায়ের করবে। আল্লাহ সুদখোর, জিনাখোর, হারাম টাকাওয়ালা আজকে তোমার নামে আমাকে কোরবানি দিছিল, এই কোরবানি কেন দিছিল তোমার কাছে আমি জবাব চাই। এই জন্য আসুন আমরা আগে আমাদের গুনাহ থেকে আমরা হেফাজত হই, আমরা গুনাহ থেকে মাহফুজ থাকার জন্য চেষ্টা করি, এবং দলবদ্ধ হয়ে আমরা সকলেই তওবা করার জন্য উদ্বৃত্ত হই। তওবা করার আগেও একটা তওবা রয়েছে। একা একা শুধু তওবা করবেন, এই তওবাই কাজ হবে না। একা একা নিজে গুনার ভিতরে থাকলাম, এদিকে ইসলাম প্রচারের জন্য মানুষের কাছে দেখাবার জন্য নিয়োজিত হলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডবল ডবল গুনাহ লিখে দেবে। যারা সর্বক্ষণ সর্বসময় 24 ঘন্টা যাদের পরে আল্লাহর গজব পড়তে থাকে, এই গজবওয়ালা ব্যক্তিরা যখন ইসলামের কাজের দিকে ধাবিত হবে, যদি একটা কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে, অথবা কোরআনের আয়াত যেটা পাঠ করে, যতদূর পর্যন্ত এর আওয়াজটা পৌঁছে যাবে এতদূর পর্যন্ত ওই ব্যক্তিকে হাসরের ময়দানে সাইটো বানাই দেওয়া হবে। অন্য রায়াত আছে না, তাদেরকে শামুক বানাই দেওয়া হবে। পা দুটো উপর দিকে থাকবে, তলে থাকবে তামা, এই তামার পা দিয়ে ঠোঁট দিয়ে হাঁটতে হবে, অথবা জিহ্বার পরে দিয়ে সাইটের মতন সাইটে ফিটে যেতে হবে। এবং এই ব্যক্তির গাত থেকে এত বড় দুর্গন্ধ বাইর হবে, যেই দুর্গন্ধের কারণে এদিকে ওদিকে চতুর্দিকে 70 মাইল করে কোনো মানুষ প্রাণী ওই দুনিয়ার ওই হাসরের ময়দানে থাকতে পারবে না। তখন ওরা আল্লাহর কাছে দাবি করবে, আল্লাহ এই সমস্ত শয়তানের দলভুক্তেরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন ইশারা বলবে,
যে ওই ব্যক্তি হচ্ছে সেই সুদখোর, ওই ব্যক্তি হচ্ছে সে হারাম অর্জনকারী, ওই ব্যক্তি হারাম ভক্ষণকারী, ওই ব্যক্তি মুশরিক হিন্দু, এদের টাকা পয়সাকে লন্ডন করেছে, নিজে নিজে মাসলা তৈরি করে এই সমস্ত লোকেরা এই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সাজা দিতে থাকবে। লাস্ট ফিনিশিং সাজা দিতে 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 তারপরে কি করে দেবেন, উদখুলু ফিল নার, ওদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেবে। লা ইয়াদখুলুনাল জান্নাহ, কখনো তারা জান্নাতে প্রবেশ করিতে পারিবেন না। আজ আমরা যারা মানুষ দুনিয়ার বুকে জীবিত রয়েছি, আমাদের সীমিত সময়ের ভিতরে লক্ষ্য করিতে হবে আমরা 30 বছর, 40 বছর, 50 বছর, উপরোক্ত 60, 70, 80 বছর দুনিয়ায় আল্লাহ আমাদেরকে জীবিত দিতে পারেন, আমরা থাকতে পারি। এটির ভিতরে আমাদের সমস্ত আমলনামাগুলোকে আল্লাহ তাআলার নিয়তে পবিত্রতা করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার নিয়তে যেন আমরা করতে পারি, থাকতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন।